অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা আল বাকারার 197 নম্বর আয়াত। হজের সময় নির্দিষ্ট মাসসমূহ, অতএব এই মাসসমূহতে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল পাপ কাজ এবং ঝগড়া বিপদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজ যা করো আল্লাহ তা জানেন। আল্লাহর পথেই গ্রহণ করো, নিশ্চয়ই উত্তম পথ এবং তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় করো। এখন এখানে আল্লাহকে ভয় করতে বললেন যে তোমরা সম্মেলনে বা সমাবেশে যখন নির্দিষ্ট মাস সমূহ থাকবে বা সময় থাকবে, এই মাসের মধ্যে তোমরা যে নিজেরা সম্মেলন বা সমাবেশে করলা, নিজেরা ইচ্ছুক হইলা, তখন তোমাদের অশ্লীল এবং পাপ কাজ, ঝগড়া বিপদ করা যাবে না। আর তোমরা যে ভালো কাজ করো তা আল্লাহ জানেন, এবং যা পথে গ্রহণ করো নিশ্চয়ই উত্তম পথই আল্লাহকে ভয় করা। এখানে হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় করো। 198 নম্বর আয়াত। তোমাদের উপর কোনো পাপ নেই তো যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং তোমরা আমার আরাফা থেকে বের হয়ে আসবে, যখন মাশআরে হারামের নিকট আল্লাহ স্মরণ করো, তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আল্লাহ বলছে তোমাদের কোনো পাপ নাই যদি আমার অনুসন্ধান করো, মানে আল্লাহর অনুসন্ধান, মানে আল্লাহকে খুঁজি, আমরা আল্লাহর আনুগত্য করি বা আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলে আল্লাহ বলছে তাতে কোনো তোমাদের পাপ নেই। আমাকে খোঁজা, এবং তোমরা আরাফ অর্থ উঁচু স্থান, যে উঁচু স্থান থেকে বের হয়ে আসবে মাশআরে হারামের দিকে। এখন মাশআর মানে নিচের দিকে, যখন হারাম মানে নিষিদ্ধ বা নিষিদ্ধ মাসে আল্লাহকে স্মরণ করো, মানে নিচে এসে আল্লাহকে যখন স্মরণ করো, এবং স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আর যদিও তোমরা পূর্বে পথভ্রষ্ট দলের মানে অন্তর্ভুক্ত ছিলে, অন্য পথ ছিলে, তোমরা সরল পথে ছিলে না, তারা আজ যদি আমাকে স্মরণ করো তাহলে উপর থেকে নিচে নেমে আসো। 199 নম্বর আয়াত। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এখন আমাদের ভিতরে দাম্ভিকতা, অহংকার, এই অহংকার থেকে আল্লাহ বলছে তোমরা নেমে আসো, অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসো। আর যেখান থেকে পারো মানুষেরা প্রত্যাবর্তন করে একমাত্র আল্লাহর কাছে, মানে মানুষ যারা প্রকৃত মানুষ, মুসলিম বা ইমানদার যারা, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন, পরম দয়ালু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও আলোচনা নিয়ে আসবো।